আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। হাদিসটার উপরে আমাদের আমলে জিন্দেগি নেওয়ার তৌফিক দান করুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই গুনাহগার, সে ব্যতীত যাহাকে আমি বাঁচাইয়া লই। সুতরাং আমার নিকট মাপ চাও, আমি তোমাদিগকে মাপ করিয়া দিব। আর যে ব্যক্তি এই কথা জানিয়া যে আমি মাপ করিবার ক্ষমতা রাখি, আমার নিকট মাপ চাই, আমি তাহাকে মাপ করিয়া দেই। সুবহানাল্লাহ। আর তোমরা সকলেই পথভ্রষ্ট, সেই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়েত দান করি। অতএব আমার নিকট হেদায়েত চাও, আমি তোমাদিগকে হেদায়েত দিব। আর তোমরা সকলেই ফকির, সেই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি ধনী করিয়া দেই। অতএব আমার নিকট চাও, আমি তোমাদিগকে রুজি দিব। যদি তোমাদের জীবিত মৃত পূর্ব পরের সমস্ত উদ্ভিদ ও সমস্ত জড়বস্তু মানুষ হইয়া সমাবেত হয়, অতঃপর ইহারা সকলেই সেই ব্যক্তির ন্যায় হইয়া যায় যে সর্বাপেক্ষা আল্লাহ তাআলাকে ভয় করে, তবে ইহা আমার বাদশাহীতে মশার পাখা পরিমাণও বৃদ্ধি করতে পারিবে না। আর যদি ইহারা সকলে একত্রিত হইয়া কোনো এক ব্যক্তির ন্যায় হইয়া যায় যে সর্বাপেক্ষা গুনাহগার, তবে ইহাও আমার বাদশাহীতে মশার পাখা পরিমাণ কম করিতে পারিবে না। যদি তোমাদের জীবিত মৃত পূর্ব পরের সমস্ত উদ্ভিদ সমস্ত জড়বস্তু ও মানুষ হইয়া একত্রিত হয় এবং তাহাদের প্রত্যেক প্রার্থী আপন খায়েশের শেষ সীমা পর্যন্ত প্রার্থনা করে, তবে আমার খাজনার এতটুকু কম হইবে না যতটুকু তোমাদের কেহ সমুদ্রের কিনারা দিয়া অতিক্রমকালে উহাতে সুই ডুবাইয়া বাহির করিয়া লয়। আল্লাহু আকবার। ইহা এই জন্য যে আমি অত্যন্ত দানশীল, সম্মানের অধিকারী। আমার দান শুধু বলিয়া দেওয়া। আমি যখন কোনো জিনিসের এর্দা করি, তখন সেই জিনিসকে বলিয়া দেই, হইয়া যাও, তৎক্ষণাৎ তা হইয়া যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।